যারা ইসলামী আন্দোলনকে ক্ষমতালোভী মনে করেন, আপনাদের কাছে প্রশ্ন, ইসলামী আন্দোলন যদি ক্ষমতালোভী হয় তাহলে জোট থেকে কেন বের হবে? তারা তো জানে জোটে থাকলে অন্তত আপনাদের মত অনুযায়ী কিছু আসন পাবে, 40 বা 40টা। এককভাবে নির্বাচন করলে আপনাদের মত অনুযায়ী তারা একটা বা দুইটা আসন পাইতে পারে অথবা নাও পাইতে পারে। তাহলে কেন জোট থেকে বাহির হবে বলেন? আসলে ভাই, শুধু ক্ষমতা নয়, শুধু আসন নয়, এর ভিতরে আরও অনেক কারণ লুকানো আছে, যেগুলা আপনার আমার চোখের সামনে আসে নাই, হয়তোবা আসলেও আপনি আমি না দেখার ভান করতেছি। এগুলা ঠিক না। একজনকে আপনি মিথ্যা তহমাত দিবেন, মিথ্যা ব্লেম দিবেন, আর আপনি অনেক বড় হয়ে যাবেন, এটা কখনো সম্ভব না ভাই। অন্যের জন্য কুয়া করলে সেই কুয়ায় নিজেই পড়ে। এখন যেই প্রেক্ষাপট অনুযায়ী আলাদা হইল, এই প্রেক্ষাপট অনুযায়ী আমাদের সত্য কথা প্রচার করা উচিত। এটা আমাদের ইমানি দায়িত্ব। সত্য কথা বললে কি হবে জানেন? ইসলামী আন্দোলনের যেরকম কোনো ক্ষতি হবে না, ঠিক তেরকম জামাতেরও ক্ষতি হবে না, জোটেরও ক্ষতি হবে না। আর যদি মিথ্যা বলেন, ইসলামী আন্দোলনের যত না ক্ষতি হয় তার চাইতেও বেশি জামাতের ক্ষতি হবে। এটা মনে রাখতে হবে ভাই। এইটাই সত্য কথা, এইটাই বাস্তবতা। কেন জানেন? কোনো এক আসনে ধরেন ইসলামী আন্দোলন আলাদা নির্বাচন করার কারণে জামাত ইসলাম যেই প্রার্থী দিয়েছে ওই প্রার্থী যদি সামান্য অল্প কিছু ভোটের ব্যবধানে ফেল করে, বুঝতে হবে ওই ভোটটাই ইসলামী আন্দোলনের ভোট। ওই ভোটের কারণেই জামাত ইসলাম পাশ করত বা ক্ষমতায় যাইত। শুধু ইসলামী আন্দোলনকে দূরে সরায় দেওয়ার কারণে তারা এখান থেকে অনেক দূরে সরে গেল। ভাই, আমরা ইসলামী রাজনীতি করি ইবাদত মনে করে। আমরা ইসলামী রাজনীতি করি আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করার লক্ষ্যে। এখান থেকেই যদি আমরা সরে যাই তাইলে কিসের রাজনীতি? তাইলে তো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এদের মতোই রাজনীতি করা যায়, যেটা আপনারা এতদিন করেছেন তাদের সঙ্গে মিলে। কিন্তু এই রাজনীতি করতে আমরা রাজি না।